20 তারিখ হচ্ছে আমাদের পূর্ব নির্ধারিত একটা প্রোগ্রাম ছিল, যেটা শিরোনাম ছিল স্বাধীনতা 2.0 বোঝ, যেখানে হচ্ছে শহীদ সাদিন জহুরুল হলের সকল প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে একটা মিলন মেলা ঘটবে। তো আমি ভাবলাম, যেহেতু এটা একটা উৎসব, তো এই উৎসবকে আরেকটু রাঙিয়ে দেওয়া যায়। কিভাবে রাঙিয়ে দেওয়া যায় সেটা হচ্ছে যে ক্যাম্পাসে বিভিন্ন প্রেমিক যুগল রয়েছে, তো আমাদের শহীদ সাদিন জহুরুল হলেরও অনেক শিক্ষার্থী রয়েছেন যারা প্রেমের বন্ধনে আবদ্ধ, কিন্তু নানান জটিলতার কারণে, সেটা পারিবারিক সামাজিক সহ, এই জটিলতার কারণে তারা হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছে না। তো আমি ভাবলাম যে হচ্ছে যে সর্বপ্রথম আমি আমার হলের যারা শিক্ষার্থী আছে, যে সকল ভাই এবং ছোট ভাইয়েরা আছে, তাদের সাথে আমি হলের গ্রুপে শেয়ার করলাম যে আমরা 20 তারিখ চাইলে, জহুরুল হলের কোনো শিক্ষার্থী যদি চায় এই 20 তারিখ তার পছন্দের মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, সে চাইলে পারবে, এবং এটার যত যাবতীয় খরচ যাবতীয় খরচ রয়েছে সেগুলো হচ্ছে আমরা বহন করব। তো পরবর্তীতে তারা আমার এই আহ্বানের সাথে খুব ভালোভাবে সাড়া দেয়, এবং পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদে এটা শেয়ার করি, এবং সেখানেও হচ্ছে যে পজিটিভ একটা সাড়া পাই। তো এভাবেই আর কি হচ্ছে এটা ছড়িয়ে যায়। তো এইখানে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ। প্রথম দিক হচ্ছে এটা উৎসবটাকে আমাদের আরেকটু রাঙিয়ে দিবে প্রথম, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা হচ্ছে এটা হচ্ছে আমার একটা সামাজিক আন্দোলন। কারণ হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে স্বাধীনতা পরবর্তী, আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী সকল জায়গায় রাষ্ট্রের সংস্কার হচ্ছে। তো সংস্কার হলে কেন বিবাহের জায়গাটাও সংস্কার হবে না? কারণ আমরা যদি বিবাহ করতে যাই কেউ ছাত্র অবস্থায়, তাহলে নানান বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। যে সমাজে কিছু নর্ম প্রচলিত আছে, যেগুলো অনুযায়ী হচ্ছে যে পাত্রকে অবশ্যই প্রতিষ্ঠিত হতে হবে, চাকরি পেতে হবে, তারপর বিয়ে করতে হবে। এই ট্যাবু যেগুলো আছে, যে প্রচলিত যে ট্যাবুগুলো আছে, এগুলো যেন ভাঙা হয়। আমাদের বিবাহের যে শর্তগুলো রয়েছে এইগুলো যেন আরো শিথিল করা হয়, এবং কোনো প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে যেন চাইলেই তার পছন্দের মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, এবং তাদের যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা যেন হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে বা বিভিন্ন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেন এটা একটা হালাল সম্পর্কে পরিণত হয়। এটাই ছিল হচ্ছে বেসিক্যালি উদ্দেশ্য। আর পরবর্তীতে হচ্ছে আমরা দেখতে পাই যে হচ্ছে যে বিভিন্ন জায়গায় মানুষজন, অনেকেই আছে এটাকে আবার ট্রল হিসাবেও নিয়েছে, বাট মোস্ট অফ দি পিপল হচ্ছে এটাকে খুব সিরিয়াসলি এবং পজিটিভ ভাবেই নিয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই গণবিবাহের ডাক দেওয়ার পর থেকেই আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপগুলোতে আমরা দেখেছি যে পাত্র এবং পাত্রী উভয়েই তারা তাদের সিভি গুলো পাবলিকলি পোস্ট করতেছেন, এবং হচ্ছে যে কোথাও তারা রিকোয়ারমেন্ট দিচ্ছে না যে ছেলেকে চাকরিজীবী হতে হবে অথবা মেয়েকে হচ্ছে চাকরিজীবী হতে হবে। তারা সবাই চাচ্ছেন, তারা যে যার অবস্থানে আছেন সেখান থেকেই তারা হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছে। যেহেতু এত একটা বড় সংখ্যক মানুষজন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছেন, বাট তারা কেন পারতেছেন না, এটাও কিন্তু হচ্ছে যে কারণটা খোঁজাটাও কিন্তু হচ্ছে যে আমাদের দায়িত্ব। তো আপনি এগুলো হচ্ছে যে কারণ বিশ্লেষণ করলে আপনি দেখবেন যে গণবিবাহের যে ডাকটা দেওয়া হয়েছে, আহ, গ- উম, আমরাও চাই না আসলে হচ্ছে যে গণবিবাহের মতো এই ধরনের হোক, যেহেতু হচ্ছে যে বিবাহ একটা পারিবারিক সামাজিক বন্ধন, এটা সামাজিক ভাবেই হোক। তবে সেক্ষেত্রে হচ্ছে সমাজের বেশ কিছু দায়িত্ব রয়েছে, আমাদের মুরব্বী যারা রয়েছেন তাদেরও বেশ কিছু দায়িত্ব রয়েছেন। আমরা চাই তারা তাদের দায়িত্বগুলো পালন করুক, এবং হচ্ছে যে ছেলে এবং মেয়ে যেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদেরকে যেন প্রতিনিয়ত জিজ্ঞেস করা হয় তারা কি এখন বিয়ে করতে চায় কি না, নাকি তারা তাদের পড়াশোনা কমপ্লিট করে তারা তাদের প্রফেশনাল লাইফে যাওয়ার পর বিয়ে করবে। তো এই জিনিসগুলো যদি হচ্ছে যে আমাদের অভিভাবক যারা আছে তারা যদি নিয়মিত খোঁজ খবর রাখেন, তাহলে মনে হয় হচ্ছে যে আমরা বর্তমানে হচ্ছে যে এই যে বিবাহ নিয়ে যে একটা হচ্ছে যে বাধার সম্মুখীন হচ্ছে, এই বাধাটা ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবো।